সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মোগল সম্রাট আকবর সম্পর্কে সমস্ত বিষয় তোমাদের বলবো। এর আগের দুটো ভিডিওতে বাবর এবং হুমায়ুন সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া রইলো, চেক করতে পারো। আর আকবর সম্পর্কে নোট তৈরির জন্য এটা দেখে লিখে নিতে পারো, অথবা ভিডিওর শেষে গিয়ে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইতিহাস বিষয়টাকে কভার করার জন্য আমাদের এই ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া ইন্ডিয়ান পলিটি নিয়েও বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলোও চেক করতে পারো। তো আকবর সম্পর্কে আসি। আকবরের জন্ম হয় 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। বর্তমান পাকিস্তানে একটি জায়গা রয়েছে অমরকোট বা উমারকোট। এই অমরকোটে রাজা ছিল বীরসাল। বীরসালের দরবারেই আকবরের জন্ম হয়। আকবরের পিতা হুমায়ুন এবং মাতা ছিল হামিদা বানু বেগম। হুমায়ুনরা ছিল 4 ভাই, কামরান, হিন্দাল, অস্কিরি আর হুমায়ুন। এর ভেতর কামরানের সাথে হুমায়ুনের তেমন খুব একটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু হিন্দাল এবং অস্কিরির সাথে হুমায়ুনের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। ফলে আকবরের জন্মের পর অস্কিরি আকবর ও তার মা হামিদা বানু বেগমকে নিয়ে অমরকোট থেকে চলে যায় এবং প্রথম জীবনে আকবরকে পালন করেছিলেন এই অস্কিরি। তারপর অস্কিরি আকবরকে হিন্দালের কাছে কাবুলে পাঠিয়ে দেয়। 1547 খ্রিস্টাব্দে আকবর এবং তার মা হামিদা বানু বেগম এরা দুজন হুমায়ুনের কাছে চলে আসে। আর আকবরের দেখভাল করার জন্য একজন মহিলাকে রাখা হয়, মাহামানঘা। এরপর 1555 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়, মৃচ্ছকঠার যুদ্ধ। হুমায়ুনের সাথে পাঞ্জাবের এই এরিয়াতে হেয়বাত খান আর তাতার খান, এদের দুজনের সাথে হুমায়ুনের একটা যুদ্ধ হয়, মৃচ্ছকঠার যুদ্ধ। আকবর হুমায়ুনের সাথে থেকে এই যুদ্ধ দেখে। আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো এই মৃচ্ছকঠার যুদ্ধ। অন্যদিকে এর আগে হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধ ছিল পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হুমায়ুন তার বাবা বাবরের সাথে দেখে এবং সেই সময় হুমায়ুনও একটু আধটু লড়াই করেছিল। তো আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো এই মৃচ্ছকঠার যুদ্ধ 1555 খ্রিস্টাব্দ। মৃচ্ছকঠার যুদ্ধ জিতে হুমায়ুন ফাইনালি দিল্লিতে আসে এবং দিল্লিতে শাসন করে। আর এই 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন আকবরকে পাঞ্জাব বা লাহোরের সুবেদার বানিয়ে দেয়, মানে এই এরিয়া দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয়। আর এই সময় হুমায়ুন আকবরকে তার উত্তরাধিকারী ঘোষণা করে যায়, বলে যায় যে আমার মৃত্যুর পর রাজা হবে আকবর। এবং পরের বছর 1556 খ্রিস্টাব্দে গিয়ে হুমায়ুন মারা যায়। এখন হুমায়ুন যখন মারা যায় তখন হুমায়ুন ছিল দিল্লিতে আর আকবর ছিল লাহোরে। এবার হুমায়ুন যখন দিল্লিতে ছিল, আশেপাশে তার অনেক শত্রু ছিল, তারা চাইতো হুমায়ুনকে সরিয়ে দিয়ে এই দিল্লির সিংহাসন দখল করার জন্য। এই জন্যই হুমায়ুন মারা যাওয়ার পরেও প্রায় 20 থেকে 26 দিন মতন তার এই মৃত্যুর খবর লুকিয়ে রাখা হয়। যেহেতু আকবর ছিল লাহোর এরিয়াতে, ফলে লাহোর থেকে আসা পর্যন্ত যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের জন্য হুমায়ুনের মৃত্যুর খবর দিল্লিতে লুকিয়ে রাখা হয়। আর দিল্লিতে হুমায়ুনের সেনাপতি ছিল বহরম খান। বহরম খান লাহোরে যান আকবরকে আনার জন্য। তবে আকবর দিল্লিতে আসার আগেই চারিদিকে রটারটি হয়ে যায় যে হুমায়ুন মারা গেছে। আর সেই সংবাদ মোটামুটি পুরো ভারত জুড়েই ছড়িয়ে পড়ে। আর সেই সময় চুনার এরিয়াতে রাজা ছিল আদিল শাহ। এই যে এইটা হলো চুনার এরিয়া, এই চুনার এরিয়াতে রাজা ছিল আদিল শাহ। আর আদিল শাহের সেনাপতি ছিল হেমু। আদিল শাহর নজর এই দিল্লির উপরে ছিল। ফলে যখনই খবর রটারটি হয়ে যায় যে হুমায়ুন মারা গেছে, সাথে সাথে হেমু দিল্লির দিকে অগ্রসর হয়। আর চুনার থেকে দিল্লি যাওয়ার পথে মাঝখানে এখানে পড়ে আগ্রা। হুমায়ুনের সময় এই মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি, কিন্তু আগ্রা তখন খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। এই জন্য বহরম খান যখন লাহোরে আকবরকে আনতে যান, তিনি ভেবেছিলেন লাহোর থেকে দিল্লি যাওয়ার আগে আগ্রা যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগ্রা রক্ষা করা বেশি প্রয়োজন। উত্তর দিক থেকে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই দিক থেকে রয়েছে হেমু এবং আদিল শাহ, ফলে আগ্রাটা প্রথম রক্ষা করা প্রয়োজন। কিন্তু বহরম খান আকবরকে নিয়ে আগ্রাতে আসার আগেই এই চুনার এরিয়া থেকে হেমু আগ্রাতে চলে আসে এবং আগ্রা দখল করে নেয়। কি বললাম আমি আরো একবার বলি, লাহোর এরিয়াতে সুবেদার ছিল আকবর, দিল্লিতে ছিল হুমায়ুন আর তার সেনাপতি বহরম খান, এই এরিয়াতে ছিল আদিল শাহ আর তার সেনাপতি হেমু। হুমায়ুন মারা যাওয়ার পর তার মারা যাওয়ার সংবাদ লুকিয়ে রাখা হয় এবং সেই সময় বহরম খান লাহোরে যান আকবরকে আনার জন্য। এখন লাহোর থেকে বহরম খান আর আকবর রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। সেই সময় রটারটি হয়ে যায় যে হুমায়ুন মারা গেছে। আর এই সংবাদ পেয়েই চুনার এরিয়া থেকে হেমু দিল্লির উদ্দেশ্যে অগ্রসর হয়। আর এখানে যাওয়ার আগে প্রথমেই পড়ে আগ্রা। আগ্রা তখন খুবই গুরুত্বপূর্ণ একটা শহর।
এখন বহরম খান দিল্লি না এসে প্রথমে আগ্রা সুরক্ষিত করার জন্য আসে, কিন্তু আগ্রা আসার আগেই দেখা যায় যে হেমু এই আগ্রা দখল করে নিয়েছে। এখন হেমু এই দিল্লির উপর আক্রমণ করতে যায়, আর সেই সময় বহরম খান আকবরকে নিয়েও দিল্লির দিকে রওনা দেয়। আর এই দিল্লির দিকে রওনা দেওয়ার পথে মাঝখানে একটি জায়গা পড়ে কালানুর। এই যে এইখানে হলো কালানুর। এখান থেকে আসার পথে মাঝ রাস্তায় দিল্লির দিকে রওনা দেয়, আর দিল্লির দিকে রওনা দেওয়ার পথে মাঝখানে একটা জায়গা পড়ে কালানৌর। এই কালানৌরে আকবরের রাজ্যাভিষেক করানো হয়। একজন ব্যক্তি ছিলেন মির্জা কাসিম। মির্জা কাসিম এই কালানৌরে আকবরের রাজ্যাভিষেক করিয়ে দেন। মানে আকবরকে তখন এই মুঘল সাম্রাজ্যের রাজা বলে ঘোষণা করা হয়। এবার এই কালানৌর এবং আগ্রা এই দুই জায়গা থেকেই দিল্লি খুব কাছে। কালানৌরে রয়েছে বহরম খান আর আকবর, অন্যদিকে আগ্রাতে রয়েছে হেমু। এখন দিল্লি দখলের জন্য বহরম খান হেমুকে যুদ্ধের আমন্ত্রণ জানায়, এবং বহরম খান আর হেমুর ভেতরে একটা যুদ্ধ হয় পানিপথের ময়দানে, এবং এই যুদ্ধটার নাম হলো পানিপথের যুদ্ধ। এর আগে 1526 সালেও একটা পানিপথের যুদ্ধ হয়েছিল, সেটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ। এবারও পানিপথে আরো একটা যুদ্ধ হবে, সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই যে এইখানে হলো পানিপথ। এই পানিপথে বহরম খান আর হেমুর ভেতর একটা যুদ্ধ হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধের ডেট হলো 5ই নভেম্বর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 5ই নভেম্বর 1556 খ্রিস্টাব্দ। এখন এই যুদ্ধে হেমু খুবই শক্তিশালী একজন সেনাপতি ছিল, এবং যুদ্ধের যা পরিস্থিতি তাতে বহরম খানের কোনোভাবেই জেতার সম্ভাবনা ছিল না। এই সময় বহরম খানের সাথে একজন পরামর্শদাতা ছিলেন তরবি বেগ। তরবি বেগ বহরম খানকে একটি পরামর্শ দিয়েছিলেন যে এইসব যুদ্ধ না করে আমরা সবাই আবার কাবুল ফিরে যাই। বহরম খান এই কথা শুনে তার তলোয়ার বার করে তরবি বেগের মাথা ধর থেকে আলাদা করে দেয়। এখন বহরম খান এই যুদ্ধ জেতার জন্য একটা পরিকল্পনা করেন। তিনি তার সৈনিকদের বলেন যে কেউ যেন একটা তীরও না চালায়, সবাই তাদের তলোয়ার, বর্ষা, কামান এইসব দিয়ে লড়াই করবে, কেউ যেন একটাও তীর না চালায়। তাতে যদি আমার হাজার হাজার সৈনিক মারাও যায় তাও যাক, কিন্তু কেউ যেন তীর না চালায়। এখন এই পরিকল্পনা করার পর হেমু আর বহরম খানের ভেতর এই যুদ্ধ শুরু হয়, এবং বহরম খানের পরামর্শ মতে তার সৈনিকরা প্রথম 5-6 ঘন্টা একটিও তীর চালায়নি। আর তখনকার যুদ্ধে এরকম হতো যে রাজা বা যে সেনাপতি আছে সে পিছনে থাকতো, একদম ফ্রন্টে এসে কখনো যুদ্ধ করতো না। এবার বহরম খানের সৈনিকরা যেহেতু কোনো তীর চালায়নি, ফলে হেমুর ভেতর একটা চিন্তা ভাবনা আসে যে বহরম খানের সৈনিকদের ভেতর হয়তো তীর ধনুক নেই, আর সেই বিশ্বাসে হেমু ময়দানে আসে। এখন হেমু যখনই যুদ্ধের ময়দানে সামনাসামনি আসে তখনই বহরম খান তীর চালানোর নির্দেশ দেয়। আর হেমু দেখে যে প্রচুর পরিমাণে তীর বৃষ্টির মতন তার দিকে ধেয়ে আসছে। এইভাবে তীর আসতে আসতে দুটো তীর তার দুই চোখে লাগে, এবং হেমু ওই সময়ই মারা যায়। আর হেমু মারা যাওয়ায় তার সৈন্যরাও যুদ্ধ থামিয়ে দেয় এবং বর্ষতা স্বীকার করে নেয়। ফলে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ বহরম খান জিতে যায়। বলা হয় যে পানিপথের এই দ্বিতীয় যুদ্ধই হেমুর যুদ্ধের ইতিহাসে প্রথম হার, এবং এই যুদ্ধেই তিনি মারা যান। এর আগে হেমু প্রায় 22টি যুদ্ধ করেছে, 22টি যুদ্ধের একটি যুদ্ধতেও হেমু হারেনি। হেমুর পুরো নাম হলো হেমচন্দ্র, এবং হেমু যেহেতু এর আগে যত যুদ্ধ লড়েছে একটাও হারেনি, খুবই প্রতাপী একজন সেনাপতি, সেই হিসাবে তার উপাধি হয়ে যায় বিক্রমাদিত্য। ফলে হেমুর পুরো নাম হয়ে যায় হেমচন্দ্র বিক্রমাদিত্য। তিনি আদিল শাহের সেনাপতি ছিল এই চুনার এরিয়াতে। এখন হেমুকে হারিয়ে দেওয়ার পর বহরম খান আকবরকে নিয়ে দিল্লি চলে আসে এবং দিল্লির সিংহাসনে বসায়। আর তখন থেকেই আকবরের শাসনকাল শুরু হয়। এখন আকবরের শাসনকালে আকবর তিনজনের কথা খুব মানতেন: বহরম খান, মহামানঘা আর তার স্ত্রী যোধাবাই। এখন ওই যে বললাম যে ছোটবেলায় আকবরের দেখভাল করার জন্য একজন মহিলাকে রাখা হয়েছিল, মহামানঘা। মহামানঘা আকবরের দেখভাল তো করতো, তবে বলা হয় যে তার পাশাপাশি আকবরকে বিভিন্ন কুপরামর্শ দিত, তবে আকবর সেগুলি বুঝতে পারতো না। আকবরের মনে হতো যে সেগুলি ঠিক, কিন্তু পিছন থেকে মহামানঘা তাকে বিভিন্ন কুপরামর্শ দিতেন। মহামানঘার একটি পুত্র ছিল অধম খান। বলা হয় যে মহামানঘা মনে মনে চাইতেন যে তার পুত্র অধম খান এই দিল্লির সিংহাসনে বসুক, সেই জন্যই মহামানঘা আকবরকে বিভিন্ন কুপরামর্শ দিত। বহরম খান আকবরকে রাজপাট সম্পর্কিত বিভিন্ন শিক্ষা দিতেন, ফলে আকবর বহরম খানকেও খুবই মানতেন। আর অন্যদিকে মহামানঘা জানতো যে আকবর যতক্ষণ বহরম খানের নিয়ন্ত্রণে রয়েছে ততক্ষণ পর্যন্ত আকবরকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি সম্ভব না।
এই জন্যই মহামানগা আকবরকে মাঝে মধ্যেই বহরম খান সম্পর্কে উল্টোপাল্টা বোঝাতেন। আকবর ছোটবেলা থেকেই সমস্ত ধর্মের প্রতি খুবই সহিষ্ণু ছিল, কিন্তু মহামানগা আকবরকে বহরম খানের সম্পর্কে বলতেন যে বহরম খান ইসলামের শিয়া জাতির, কিন্তু আকবর ছিল সুন্নি জাতির। তার সাথে সাথে তার দরবারের এবং তার সাম্রাজ্যের বেশিরভাগ লোকই সুন্নি জাতির। অন্যদিকে বহরম খান শিয়া জাতির হওয়ায় সে সুন্নি জাতির নিয়ম কানুন পালন করে না বা অন্যদেরকে শিয়া জাতির নিয়ম কানুন পালন করতে বাধ্য করে। এই রকম বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে বহরম খানের বিরুদ্ধে আকবরকে উত্তেজিত করতেন। মহামানগা আকবরকে উল্টোপাল্টা বুঝিয়ে বহরম খানকে দিয়ে বিরসালের দরবারে আক্রমণ করতে পাঠিয়েছিল এবং এইভাবে চলতে চলতে ফাইনালি 1560 খ্রিস্টাব্দে গিয়ে আকবর এবং বহরম খানের ভেতরে একটা যুদ্ধ হয়ে যায়। যুদ্ধ হয় দিলওয়ারা যুদ্ধ। 1560 খ্রিস্টাব্দে আকবর এবং বহরম খানের ভেতরে যুদ্ধ হয় দিলওয়ারার যুদ্ধ। বহরম খান যেহেতু আকবরকে সমস্ত কিছু শিখিয়েছে, ফলে এই যুদ্ধে বহরম খান আকবরকে হারিয়েই দিতে পারত, কিন্তু বহরম খান আকবরের বর্ষতা স্বীকার করে নেয় এবং আকবর বহরম খানকে দুটো অপশন দেয় যে বহরম খান হয় হজ যাত্রায় চলে যেতে পারে অথবা তার সেনাপতি পদ ছেড়ে দিয়ে তাকে একটি ছোট জমির জায়গির হিসাবে রেখে দিতে পারে। এর ভেতর বহরম খান হজ যাত্রার অপশনটা বেছে নেয় এবং তারপর হজ যাত্রায় চলে যায়। হজ যাত্রায় যাওয়ার সময় মহামানগা কৌশল করে বহরম খানকে হত্যা করিয়ে দেয়। এখন বহরম খানের স্ত্রী ছিল সালেমা বেগম বা সালমা বেগম, আর তার পুত্র ছিল আব্দুল রহিম খানে খানা। বহরম খান মারা যাওয়ার পর আকবর ধীরে ধীরে বুঝতে পারেন যে বহরম খানের সম্পর্কে তার কানে বিভিন্ন সময় উল্টোপাল্টা কথা দেওয়া হতো। ফলে বহরম খান মারা যাওয়ার পর তার স্ত্রী সালেমা বেগমকে রাজ দরবারে সম্মান দেওয়ার জন্য তার সাথে সাংকেতিক বিবাহ করেন। সালেমা বেগমের সাথে আকবরের সাংকেতিক বিবাহ হয় এবং সালেমা বেগমের ছেলে আব্দুল রহিম খানে খানা তাকে আকবর তার নবরত্নে রেখেছিলেন। আকবরের নবরত্ন সম্পর্কে আমরা পরে আসছি। আর সালেমা বেগমের সাথে বিয়ে হওয়ার আগে আকবরের আরো একটি বিয়ে হয়। হুমায়ুনের ভাই ছিল হিন্দাল, হিন্দালের মেয়ে রুকাইয়া, রুকাইয়ার সাথে আকবরের ছোটবেলায় বিয়ে হয়েছিল। আর ছোটবেলায় আকবরের শিক্ষক ছিলেন আব্দুল লতিফ, তবে আকবর লেখাপড়া একদমই করতে চাইতেন না। আব্দুল লতিফ তাকে পড়াশোনা শেখানো তো দূরের কথা, আকবরকে তার নাম লেখাও শেখাতে পারেননি। তো আকবরের প্রথম যুদ্ধ 1555 সালের মৃচ্ছকটার যুদ্ধ। আকবর সিংহাসনে বসেন 1556 খ্রিস্টাব্দে। 1556 থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর বহরম খানের নেতৃত্বে শাসন করেন। 1560 খ্রিস্টাব্দে আকবরের সাথে বহরম খানের যুদ্ধ হয় দিলওয়ারার যুদ্ধ। তারপর 1560 থেকে 1562 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর মহামানগার নেতৃত্বে শাসন করেন। মানে শাসন তো করছিল আকবর, কিন্তু পিছন থেকে নিয়ন্ত্রণ করছিল মহামানগা। এই 60 থেকে 62, 1560 থেকে 1562 এই 2 বছরের শাসনকালকে বলা হয় পর্দা প্রথার শাসন বা পেটিকোটের শাসন। 1560 থেকে 1562 পর্দা প্রথার শাসন বা পেটিকোটের শাসন। 1562 খ্রিস্টাব্দে গিয়ে আকবরের সাথে যোধাবাইয়ের বিবাহ হয় এবং এই বিয়ের পরে দেখা যায় যে আকবর মহামানগাকে তার দরবার থেকে বের করে দিয়েছে, মানে আকবরের উপর থেকে মহামানগার নিয়ন্ত্রণ ছাড়িয়ে দেন। আর এই 1562 সালেই আকবর দাস প্রথার সমাপ্তি করে দেয় এবং তারপর থেকে তার রাজ দরবারে বিভিন্ন সংস্কার করেন। যেমন 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রায় যে সমস্ত কর লাগতো সেই সমস্ত করের সমাপ্তি করে দেয়। তীর্থযাত্রা কর বলতে কোনো একজন ব্যক্তি যদি মন্দির দর্শন করতে যেতেন বা কোনো ব্যক্তি হজ যাত্রায় যেতেন, সেক্ষেত্রে তাদেরকে মন্দিরে বা মসজিদ বা হজ যাওয়ার জন্য রাজাকে কর দিতে হতো। তো 1563 খ্রিস্টাব্দে এই তীর্থযাত্রার উপরে যে কর ছিল সেই করকে সমাপ্ত করে দেয়। 1564 সালে জাজিয়া করের সমাপ্তি করে দেয়। 1571 খ্রিস্টাব্দে গিয়ে আগ্রাতে নতুন একটা শহর স্থাপন করেন ফতেপুর সিক্রি এবং তার রাজধানী দিল্লি থেকে ফতেপুর সিক্রিতেই নিয়ে যায়। এরপর 1575 সালে এই ফতেপুর সিক্রিতে একটি বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করান ইবাদতখানা। আকবর ছিলেন ইসলামের সুন্নি জাতির, ফলে এই সুন্নি সম্প্রদায়ের আরো বিকাশের জন্য এই নতুন বিল্ডিং ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানে প্রথমে শুধুমাত্র সুন্নি জাতির লোকেদেরই প্রবেশের অনুমতি ছিল।
আর এর পাশাপাশি আকবর যেহেতু সমস্ত ধর্মের প্রতি খুবই সহিষ্ণু, সেই জন্যই এই ইবাদতখানায় 1578 সালে সমস্ত ধর্মের লোকেদের আসার অনুমতি দেয়। তবে সেটা শুধুমাত্র বৃহস্পতিবার। 1575 সালে ইবাদতখানা তৈরি করে এবং সেখানে শুধুমাত্র প্রথমে সুন্নি জাতির লোকেদের প্রবেশের অনুমতি ছিল, কিন্তু পরবর্তীকালে 1578 খ্রিস্টাব্দে গিয়ে এই ইবাদতখানাতে সমস্ত ধর্মের লোকেদেরই আসার অনুমতি দেয়, তবে সেটা শুধুমাত্র বৃহস্পতিবার করেই। আর এই আদেশ জারি করার পর আকবর একটি উপাধি নিয়েছিলেন আমির উল মোমেনিন। আর আকবর সমস্ত ধর্মের প্রতি এই সহিষ্ণুতা দেখানো, তার সাথে সাথে সমস্ত ধর্মের বিকাশের জন্য তার এই যে নীতি, এই নীতিটাকেই বলা হতো সুলাহে কুল। সমস্ত ধর্মের বিকাশের এই নীতিটাকেই বলা হতো সুলাহে কুল। আর সেই সময় আকবর উপাধি নিয়েছিলেন আমির উল মোমেনিন। যদিও এই ঘোষণার পর তার দরবারে এবং তার সাম্রাজ্যে প্রচুর বিরোধ এবং মারকাট হয়, ফলে পরের বছর 1579 খ্রিস্টাব্দে আকবর মাঝারের ঘোষণা করেন এবং বলেন যে যে কোনো ব্যক্তি ধার্মিক ব্যাপার নিয়ে তার মতামত দিতে পারে, কিন্তু তা নিয়ে যদি কোনো বিবাদ হয় সেক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার, মানে আকবরের। অর্থাৎ যে কোনো ধার্মিক মামলায় সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র আকবরের। অন্যান্য সমস্ত দিকে ক্ষমতা তো আকবরের রয়েছেই, কিন্তু ধার্মিক দিক থেকেও সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র আকবরেরই থাকবে। তবে আকবর এটিও জানতো যে এই রকমের আদেশ জারি করার পর ধার্মিক দিক থেকে খুবই বিবাদ হবে, বিশেষ করে কুরআন শরীফের ক্ষেত্রে। ওই জন্য তিনি আরো একটি ঘোষণা করেন যে ধার্মিক কোনো ব্যাপারে যদি কুরআন শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে কোনো বিচার দিতে হয় বা কোনো আদেশ দিতে হয়, সেক্ষেত্রে অন্তিম আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে হাফিজের। মানে কুরআন শরীফের ব্যাখ্যা দেওয়ার অন্তিম ক্ষমতা রয়েছে হাফিজের। সেই সময় ইসলাম ধর্মের খুবই বড় একজন ধর্মগুরুকে বলা হতো হাফিজ। এবার এইভাবে চলতে চলতে 1582 খ্রিস্টাব্দে আকবর সমস্ত ধর্মের বিভিন্ন ভালো ভালো বিষয়গুলিকে নিয়ে নিজে একটি ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন, দ্বীনে ইলাহি। আকবর নিজে একটি ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন, দ্বীনে ইলাহি, এবং এর প্রধান পণ্ডিত রেখেছিলেন আবু ফজলকে। দ্বীনে ইলাহির প্রধান পণ্ডিত ছিল আবু ফজল। কিন্তু তার এই ধর্ম অর্থাৎ দ্বীনে ইলাহির ধর্মের বিভিন্ন বিষয়বস্তু সাধারণ মানুষ খুব বেশি বুঝতে পারেনি, ওই জন্য এই ধর্ম খুব বেশি লোকেও গ্রহণ করেননি। জানা যায় যে মোট 19 জন মতো এই ধর্ম গ্রহণ করেছিলেন। তার ভেতর প্রথম এই ধর্ম গ্রহণ করেছিলেন বীরবল বা মহেশ দাস। দ্বীনে ইলাহি এই ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন বীরবল বা মহেশ দাস। এছাড়া এই 1582 সালে তিনি আরো দুটি বড় বড় ঘোষণা করেছিলেন। তিনি সতী প্রথার সমাপ্তি করে দিয়েছিলেন, যদিও সমাজ এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু তিনি এই সতী প্রথার সমাপ্তির প্রচলন করেছিলেন। আর ছেলে ও মেয়েদের বিয়ের বয়স বেঁধে দিয়েছিলেন। ছেলে ও মেয়েদের বিয়ের জন্য ন্যূনতম বয়স হতে হবে 16 বছর আর 14 বছর। এছাড়া 1583 খ্রিস্টাব্দে তিনি নতুন একটি ক্যালেন্ডার চালু করেছিলেন, ইলাহি সম্বত। আর তারপর থেকে তার বিভিন্ন অভিযান সম্পর্কে জানা যায়, সেগুলো এর পরে আসছি। তো 1560 থেকে কি কি হলো আমি ওভারঅল একবার বলে দিই। 1560 থেকে 1562 পর্যন্ত পেটিকোটের শাসন বা পর্দা প্রথার শাসন। 62 সালেই যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়। তারপর মহামানগাকে দরবার থেকে সরিয়ে দেন, আর সেই সময় দাস প্রথার সমাপ্তি করে দেন। 63 সালে তীর্থযাত্রা করে সমাপ্তি করা হয়। 64 সালে জাজিয়া কর সমাপ্ত করে দেওয়া হয়। 71 সালে আগ্রাতে নতুন একটা শহর স্থাপন, ফতেপুর সিকরি, এবং সেখানে রাজধানী ট্রান্সফার করে নেওয়া। তারপর 75 সালে ফতেপুর সিকরিতে একটা নতুন বিল্ডিং তৈরি, ইবাদতখানা, ধার্মিক বিষয়ে বিভিন্ন লোকের আলোচনার জন্য। 78 সালে এই ইবাদতখানায় সমস্ত ধর্মের লোকেদের প্রবেশের অনুমতি, তার সাথে সাথে নিজের উপাধি গ্রহণ আমির উল মোমেনিন, এবং তার এই নীতিটাকে বলা হতো সুলাহে কুল। 79 সালে মাঝারের ঘোষণা, এবং ঘোষণা করেন যে ধার্মিক বিষয়ে অন্তিম সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আকবরের, কিন্তু কুরআন শরীফের ব্যাপারে অন্তিম সিদ্ধান্ত দেবে হাফিজ। 82 সালে নতুন একটি ধর্ম প্রচলন, দ্বীনে ইলাহি। টোটাল 19 জন মতন এই ধর্মে দীক্ষিত হয়েছিলেন। প্রথম ছিলেন বীরবল বা মহেশ দাস। এই দ্বীনে ইলাহির প্রথম পণ্ডিত ছিলেন আবু ফজল। এই সময় সতী প্রথা সমাপ্ত করেন এবং ছেলে মেয়ের বিয়ের জন্য বয়স বেঁধে দেন 16 বছর ও 14 বছর। 83 সালে নতুন একটা ক্যালেন্ডার চালু, ইলাহি সম্বত। এবার ওই যে বললাম আকবর সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় যে তার দরবারে বিভিন্ন ধর্মের বিদ্বান ব্যক্তিরা ছিলেন। যেমন পার্সি ধর্মের ছিলেন দস্তুরজি রানা। পার্সি ধর্মের দস্তুরজি রানা
ঈসাই ধর্মের একা বিবি, ঈসা ধর্মের একা বিবি। জৈন ধর্মের হরি বিজয়সুরী, জৈন ধর্মের হরি বিজয়সুরী। পার্সি ধর্মের দস্তুরজি রানা, ঈসাই ধর্মের একা বিবি। জৈন ধর্মের হরি বিজয়সুরী। হিন্দু ধর্মের পুরুষোত্তম দাস, হিন্দু ধর্মের পুরুষোত্তম দাস। ইসলাম ধর্মের ছিল শেখ সেলিম চিস্তি, ইসলাম ধর্মের চিস্তি সম্প্রদায়ের শেখ সেলিম চিস্তি। আকবর সুফি সম্প্রদায়ের শিক্ষা নিয়েছিলেন এই শেখ সেলিম চিস্তির কাছ থেকে। ওই জন্যই তার গুরুর নাম অনুসারে নিজের ছেলের নাম রেখেছিলেন সেলিম, যার পরবর্তীতে নাম হয়ে যায় জাহাঙ্গীর। এছাড়া আকবরের সাথে শিখ ধর্মগুরু রামদাসের খুব ভালো সম্পর্ক ছিল। রামদাস আকবরের দরবারে ছিল না, কিন্তু রামদাসের সাথে আকবরের খুব ভালো সম্পর্ক ছিল এবং আকবর রামদাসকে এই শিখ ধর্মের বিকাশের জন্য 500 বিঘা জমিও দিয়েছিল পুকুর নির্মাণের জন্য। রামদাস এই 500 বিঘা জমিকেই ব্যবহার না করে তার ভেতর ছোট একটা জায়গায় একটা পুকুর নির্মাণ করেছিলেন, যার বর্তমান নাম হলো অমৃতসর। তাহলে আকবরের দরবারে এই সমস্ত বিভিন্ন ধর্মের বিদ্বান ব্যক্তিরা ছিলেন। এবার আকবর দুটি নতুন মুদ্রার প্রচলন করেছিলেন, ইলাহি মুদ্রা আর জালালি মুদ্রা। তবে আকবরের আগে কিছুটা সময় ধরে দিল্লির এই এরিয়াতে ছিল সুর বংশ। সুর বংশের রাজা শের শাহ সুরি দুটি কয়েন চালু করেছিলেন, রুপিয়া এবং দাম। রুপিয়া এবং দাম, রুপিয়া ছিল রূপোর মুদ্রা আর দাম ছিল তামার মুদ্রা। আকবর সেই রুপিয়া ও দাম এই দুটোকেই কন্টিনিউ রাখে এবং তার পাশাপাশি আরো দুটো কয়েন চালু করে, ইলাহি কয়েন আর জালালি কয়েন। আকবরের সময় এই রুপিয়া আর দামের ভেতর একটা সম্পর্ক ছিল, 1 রুপিয়া সমান সমান 40 দাম। যদিও শের শাহের সময় এই 1 রুপিয়া সমান সমান ছিল 64 দাম। আর আকবর এই যে দুটো নতুন মুদ্রা চালু করেছিল, ইলাহি কয়েন আর জালালি কয়েন, ইলাহি কয়েন বা ইলাহি মুদ্রা ছিল সোনার মুদ্রা আর জালালি মুদ্রা ছিল রূপোর মুদ্রা। ইলাহি মুদ্রা ছিল গোল শেপের আর জালালি মুদ্রা ছিল স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের। এখানে এই 1 ইলাহি সমান সমান ছিল 10 রুপিয়া আর জালালি মুদ্রা ছিল রূপোর তৈরি, জালালি মুদ্রাটাকে ওই রুপিয়া বলেই বলা হতো। এর পাশাপাশি যোধাবাইয়ের কথাতে তিনি রাম সীতা কয়েনও চালু করেছিলেন, মানে কয়েনের একদিকে শ্রী রামচন্দ্র এবং অন্যদিকে মাতা সীতা। এরপর আকবরের ভূমি রাজস্ব পদ্ধতি, আকবরের নবরত্ন, আকবরের রাজপুত নীতি মানে উত্তর ভারত অভিযান, দক্ষিণ ভারত অভিযান, এই সমস্ত বিষয় আছে। তো সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। আকবর সম্পর্কে আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।